আজ আমি আপনাদেরকে জানাবো কৌশিকী অমাবস্যা কি। বিশেষ এই তিথিতে তারাপীঠে মায়ের বিশেষ পুজোর আয়োজন করা হয়। এই তিথি শুরু হলেই মায়ের রাজবেশ সহকারে রাতে মায়ের পুজো করা হয়। পুরাণে কথিত আছে, অসুরের অত্যাচার থেকে উদ্ধারের জন্য স্বর্গের দেবতারা মহামায়ার তপস্যা শুরু করেন। আরাধনায় সন্তুষ্ট হয়ে মহামায়া দেবী মানস সরোবরের জলে স্নান করে কালো রং ত্যাগ করে কৃষ্ণ বর্ণা দেবী কৌশিকী রূপ ধারণ করেন। সেই রূপেই দেবী শুম্ভ নিশুম্ভ নামের দুই অসুরকে বধ করে দেবতাদের রক্ষা করেন এই তিথিতেই। সেই থেকেই পাপের বিনাশ করার জন্য তারাপীঠ সহ নানান পীঠস্থানে কৌশিকী রূপে পূজা করা হয় মাকে। কৌশিকী অমাবস্যার অর্থ হল তারা নিশি। এই তিথি তন্ত্র সাধনার এক বিশেষ রাত। অমাবস্যার এই বিশেষ তিথিতে সাধক বামাখ্যাপা তারাপীঠের মহাশ্মশানের শিমুল গাছের তলায় মা তারার আরাধনা করে সিদ্ধিলাভ করেছিলেন। মনে করা হয় বিশেষ এই তিথিতে তারাপীঠে তারা মায়ের পুজো করলে সকল মনের ইচ্ছা পূর্ণ হয়। তন্ত্রশাস্ত্রের ব্যাখ্যা অনুযায়ী এই তিথিতে মা তারার পুজো দিয়ে দ্বারকা নদীতে স্নান করলে শত জন্মের পুণ্য লাভ হয়। আর এই কারণেই তারাপীঠে এই তিথিতে আয়োজন করা হয় এক বিশেষ পুজোর। এই কথাটি সম্পূর্ণ সংগৃহীত। এলি যখন আমার ঘরে আমায় ছেড়ে যাসনে তারা মা, আমার মা। অধম তোর এই সন্তানের কোলে তুলে নে তারা মা, আমার মা। এলি যখন আমার ঘরে আমায় ছেড়ে যাসনে তারা মা, আমার মা। অধম তোর এই সন্তানের কোলে তুলে নে তারা মা, আমার মা। স্নেহ সুধা মাখবো গায়ে, মন সপে তোর রাঙা পায়ে মা। আমার মনের সর্বকোণে বিরাজ করিস মঙ্গলা শ্যামা। স্নেহ সুধা মাখবো গায়ে, মন সপে তোর রাঙা পায়ে মা। আমার মনের সর্বকোণে বিরাজ করিস মঙ্গলা শ্যামা। মনের কলুষ ঘুচিয়ে দিয়ে উষার কিরণ জাগিয়ে দে না মা, তারা মা। অধম তোর এই সন্তানের কোলে তুলে নে তারা মা, আমার মা।
আছেই তাকে, মা বলে আমি ডাকবো কাকে মা? তোকে নিয়ে থাকবো বসে, মজিয়ে এমন ভক্তি রসে মা। তুই ছাড়া আর আছেই তাকে, মা বলে আমি ডাকবো কাকে মা? তোকে নিয়ে থাকবো বসে, মজিয়ে এমন ভক্তি রসে মা। তোর ধ্যানেতে, তোর সাধনায়, তোরি মতে, তোরি সারার মা আমার মা। অধম তোর এই সন্তানের কোলে তুলে নে তারা মা আমার মা। এলি যখন আমার ঘরে, আমায় ছেড়ে যাসনে তারা মা আমার মা। অধম করে সন্তানের কোলে তুলে নে তারা মা আমার মা। এলি যখন আমার ঘরে, আমায় ছেড়ে যাসনে তারা মা।